টাকা কোথায় রাখবেন? ব্যাংকে ইনভেস্ট করবেন নাকি নিজের কাছে? ধরুন আপনি অনেক কষ্ট করে কিছু টাকা জমালেন, এখন প্রশ্ন হলো সেই টাকা কোথায় রাখবেন? ব্যাংকে রাখবেন, নিজের কাছে ক্যাশ রাখবেন নাকি ইনভেস্ট করবেন? অনেকে টাকা নিজের কাছে রেখে পরে চুরি বা খরচ করে ফেলে, আবার কেউ ব্যাংকে রেখে বড়ে নিরাপদ, কিন্তু ইনফ্লেশনের কারণে টাকার আসল মূল্য কমে যায়। আর ইনভেস্ট করতে গিয়ে ভুল জায়গায় দিলে পুরো টাকাটাই হারানোর ঝুঁকি থাকে। তাহলে এখন সঠিক সিদ্ধান্ত কোনটা? আজকের ভিডিওতে আমরা জানবো। ব্যাংকে টাকা রাখার সুবিধা ও অসুবিধা, নিজের কাছে টাকা রাখলে কী হয়, ইনভেস্ট করে লাভ কী, ক্ষতি কী, এবং সাধারণ মানুষের জন্য সবচেয়ে বুদ্ধিমান ফাইন্যান্সিয়াল প্ল্যান কী হতে পারে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি বলবো কম ইনকামের মানুষও কীভাবে স্মার্টভাবে টাকা ভাগ করতে রাখতে পারে। প্রথমে আসি ব্যাংকের কথায়। বাংলাদেশের বেশিরভাগ মানুষ মনে করে ব্যাংকে টাকা রাখাই সবচেয়ে নিরাপদ। আসলে কিছুটা সত্যি, কারণ ব্যাংকে টাকা রাখলে চুরি হওয়ার ভয় কম, টাকা হারিয়ে যাওয়ার সম্ভাবনা কম, যে কোনো সময় ট্রান্সফার করা যায়, অনলাইন ব্যাংকিং সুবিধা পাওয়া যায় এবং কিছু সুদও পাওয়া যায়। বিশেষ করে স্যালারি পাওয়া মানুষদের জন্য ব্যাংক অনেক সুবিধাজনক। কিন্তু এখানে একটা বড় সমস্যা, সেটা হলো ইনফ্লেশন। ধরুন আজ 1 লাখ টাকা দিয়ে আপনি যা কিনতে পারেন, 5 বছর পরে হয়তো একই জিনিস কিনতে লাগবে 1,50,000 টাকা, অর্থাৎ 1.5 লাখ টাকা। মানে আপনার টাকা ব্যাংকে থাকলেও তার আসল ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে। আরেকটা বিষয় হলো সেভিংস অ্যাকাউন্টে যে সুদ পাওয়া যায়, অনেক সময় সেটা ইনফ্লেশনের থেকেও কম, অর্থাৎ আপনি টাকা বাড়াচ্ছেন না, বরং ধীরে ধীরে টাকার মূল্য হারাচ্ছেন। তাহলে কি ব্যাংকে টাকা রাখা খারাপ? না, ব্যাংকে টাকা রাখা দরকার, কিন্তু সব টাকা ব্যাংকে রাখা বুদ্ধিমানের কাজ নয়। এবার আসে ক্যাশ টাকার বিষয়ে। টাকার মানুষ ব্যাংকের উপর পুরো ভরসা করে না, তাই বাসায় টাকা রাখে, কেউ আলমারিতে, কেউ ড্রয়ারে, আবার কেউ গোপন জায়গায়। এটার একটা সুবিধা আছে, জরুরি সময় দ্রুত ব্যবহার করা যায়, যেমন হঠাৎ অসুস্থতা, জরুরি ভ্রমণ, ব্যাংক বন্ধ, মোবাইল ব্যাংকিং সমস্যা, এসব পরিস্থিতিতে হাতে ক্যাশ থাকা কাজে লাগে। কিন্তু সমস্যা কি? সবচেয়ে বড় সমস্যা হলো ক্যাশ টাকা খুব সহজে খরচ হয়ে যায়। মানুষ যখন হাতে টাকা দেখে তখন অপ্রয়োজনীয় খরচ বেড়ে যায়। আরও ঝুঁকি হলো চুরি, আগুন, হারিয়ে যাওয়া। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ক্যাশ টাকার কোনো গ্রোথ নেই, মানে 10 বছর পরেও সেটা একই টাকা থাকবে, বরং ইনফ্লেশনের কারণে মূল্য কমে যাবে। তাই বিশেষজ্ঞরা বলেন শুধু জরুরি প্রয়োজনে কিছু ক্যাশ রাখা উচিত, সব টাকা বাসায় রাখা উচিত না। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, ইনভেস্টমেন্ট। ধনী মানুষ আর সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো ধনী মানুষ টাকা জমিয়ে রাখে না, টাকাকে কাজে লাগায়। এটা ইনভেস্টমেন্ট। আপনি ঘুমাচ্ছেন কিন্তু আপনার টাকা কাজ করছে। কিভাবে? ধরুন আপনি একটি ব্যবসায় ইনভেস্ট করলেন, স্টক মার্কেটে ইনভেস্ট করলেন, অথবা জমি কিনলেন। তো আরেকদল লোক আছে সেটাকে সুদ দিয়ে দেয়। তো এটা করা একদমই উচিত নয়, সেটা আপনারা করবেন না, হালালভাবে করবেন। সময় গেলে এগুলোর মূল্য বাড়তে পারে। এটা ওয়েলথ বিল্ডিং। কিন্তু এখানে সবচেয়ে বড় ভুল করে মানুষ, কেউ না বুঝে ইনভেস্ট করে, কেউ লোভে পড়ে, কেউ দ্রুত ধনী হওয়ার স্বপ্ন দেখে, ফলে স্ক্যাম বা লসের শিকার হয়। তাই ইনভেস্ট করার আগে 3টি জিনিস খুব জানা জরুরি। 1 নাম্বার, বুঝে ইনভেস্ট করুন। যেখানে বুঝেন না সেখানে টাকা দেবেন না। 2 নাম্বার, ঝুঁকি বুঝুন। সব ইনভেস্টে রিস্ক আছে, যেখানে বেশি লাভ সেখানে বেশি ঝুঁকি। 3 নাম্বার, লং টার্ম চিন্তা করুন। ইনভেস্টমেন্টে ম্যাজিক না, সময় লাগে। অনেকে 1 মাসে লাভ না দেখে হতাশ হয়ে যায়, এটা ভুল। এখন প্রশ্ন, কোথায় ইনভেস্ট করা যায়? বাংলাদেশের সাধারণ মানুষের জন্য কিছু অপশন হলো সঞ্চয়পত্র, ফিক্সড ডিপোজিট, স্বর্ণ, জমি, ছোট ব্যবসা, স্টক মার্কেট, স্কিল শাখা। হ্যাঁ, নিজের স্কিলে ইনভেস্ট করা সবচেয়ে শক্তিশালী ইনভেস্টমেন্ট, কারণ স্কিল এমন একটি সম্পদ, এটা কেউ চুরি করতে পারবে না আপনার কাছ থেকে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্মার্ট মানুষ কীভাবে টাকা ম্যানেজ করে? উত্তর হলো সব টাকা এক জায়গায় রাখে না, একটি ব্যালেন্স তৈরি করে। উদাহরণ হিসেবে ধরুন আপনার কাছে 1 লাখ টাকা আছে, তাহলে আপনি এমন করতে পারেন 50% নিরাপদ জায়গায় রাখুন, যেমন ব্যাংক বা সঞ্চয়পত্র। 30% ইনভেস্ট করুন যেখানে ভবিষ্যতে গ্রোথ হতে পারে। 20% জরুরি ক্যাশ হিসেবে রাখুন। এটাকে বলে ফাইন্যান্সিয়াল ব্যালেন্স, কারণ জীবনে কখন কী হবে কেউ জানে না। শুধু সেভিংস করলে সমস্যা, শুধু ইনভেস্ট করলে সমস্যা, দুটোর মধ্যে ব্যালেন্স দরকার। তো বন্ধুরা, অবশেষে এটাই বলবো, সবশেষে একটা কথা মনে রাখবেন, টাকা শুধু জমিয়ে রাখলে ধনী হওয়া যায় না, সঠিকভাবে টাকা ম্যানেজ করতে জানতে হয়। ব্যাংক নিরাপত্তা দেয়, ক্যাশ জরুরি সময় সাহায্য করে, আর ইনভেস্টমেন্ট ভবিষ্যৎ তৈরি করে। তাই বুদ্ধিমান মানুষ এই 3টাকে ব্যালেন্স করে। তাই আজ থেকেই নিজের টাকা নিয়ে নতুনভাবে ভাবুন, আপনার টাকা কি শুধু পড়ে আছে নাকি আপনার জন্য কাজ করছে? তো বন্ধুরা, আপনি কি করবেন? ইনভেস্ট করবেন, টাকা ক্যাশ নিজের কাছে রাখবেন নাকি ব্যাংকে রাখবেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার ভিডিওটি কেমন লাগলো বলবেন। সাবস্ক্রাইব করুন, লাইক করবেন, শেয়ার করুন। চ্যানেলটি নতুন, আপনাদের সাপোর্ট দরকার। এই ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।